আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমাদের এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে আমরা সরাসরি কারোর সাথে কথা বলতে পারি না। আজকে আমি সেই সব বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। মূলত বগলের নিচে এবং আমাদের শরীরের নানা অংশে উইট এবং রেজার ইউজ করার কারণে কালো হয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি ইউজ করব, কি ইউজ করলে কালো হবে না? তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ভ্যাক্সিং। আপনি যদি এসবের পরিবর্তে ভ্যাক্সিং করেন তাহলে আপনার শরীরের কোনো অংশেই কখনো কালো হবে না। আর যাদের অলরেডি কালো হয়ে গিয়েছে তাদের জন্য আমি এখানে 3টি পদ্ধতি উল্লেখ করে দিব। তো প্রথম পদ্ধতি নিয়ে কথা বলা শুরু করা যাক। প্রথম উপাদানের জন্য আমাদের প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে নারকেল তেল। বাসায় থাকা যে কোনো নারকেল তেল আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় উপাদান হচ্ছে বেকিং সোডা। খাওয়ার বেকিং সোডার কথাই বলছি। এটি কিন্তু আপনাদের স্কিনকে খুবই ব্রাইট করে। আর তৃতীয় যে উপাদানটি প্রয়োজন সেটি হচ্ছে এক টুকরা লেবু। তো শুরু করা যাক। একটি বোল নেবেন আর 3টি উপাদান এখানে মিক্স করে নেবেন। দেখতেই পাচ্ছেন লেবু চিপে দিয়েছি। লেবুর খোসাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, কারণ লেবু হচ্ছে অনেক উপকারী একটা জিনিস। এই লেবুর খোসার উপর আপনি পেস্টটা নিয়ে নেবেন এভাবে, আর আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ম্যাসাজ করে নেবেন। দেখতেই পাচ্ছেন এভাবে 3-4 মিনিট ম্যাসাজ করে নিলে আপনি নিজেই 7 দিনের ভিতর রেজাল্ট বুঝতে পারবেন। ভিউয়ার্স, এটি ছিল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আরও সহজ কিছু। যারা এত ঝামেলা করতে চান না বেকিং সোডা আর এইসব, তাদের জন্য দ্বিতীয় পদ্ধতিতে শুধু 2টি জিনিস লাগবে। একটি হচ্ছে পেপসোডেন্ট, বাসায় থাকা যে কোনো পেপসোডেন্ট, আর এক টুকরা লেবু। লেবুর উপর পেপসোডেন্ট নিয়ে আপনি আপনার বগলের নিচে বা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ম্যাসাজ করে নেবেন 3-4 মিনিট। এতে করে আপনি 7 দিনের ভিতর নিজেই ফলাফল বুঝতে পারবেন। এবার চলে যাওয়া যাক তৃতীয় পদ্ধতিতে। যাদেরকে প্রাকৃতিক জিনিসে স্যুট করে না তাদের জন্য রয়েছে তৃতীয় এই পদ্ধতিটি। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন প্রিয়াস পিলিং ফেস ওয়াশ, যা যে কোনো মার্কেটেই পাওয়া যাবে রিজনেবল প্রাইসে। এটি ইউজ করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই পিলিং ফেস ওয়াশটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, 2 দিনের চেয়ে বেশি নয়। এটার কাজ একদমই সিম্পল। আমি আপনাদেরকে আমার হাতে ইউজ করে দেখিয়ে দিব। একটু করে প্রোডাক্ট আমি আমার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাকে পানি দিয়ে ধৌত করতে হবে না, কিছুই করতে হবে না। লাগিয়ে এবার রাব করতে থাকতে হবে, এভাবে ঘষতেই থাকতে হবে। এটা আপনার চামড়ার সকল ধরনের ময়লা নিজে নিজেই তুলে ফেলবে। এভাবে আপনি ঘষতেই থাকবেন, ফলে পিল হয়ে সবগুলো ময়লা উঠে যাবে। যদি আপনার স্কিনে ময়লা থাকে তাহলে পিলগুলো কালো হয়ে উঠবে, আর যদি ময়লা না থাকে তাহলে পিলগুলো সবুজ হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন ঘষতে ঘষতে কিন্তু এগুলো পিল হয়ে উঠে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা বুঝবেন এটি কিন্তু পিল হয়ে গিয়েছে। সবুজ ফেস ওয়াশটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের জন্য, আর ব্লু ফেস ওয়াশটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য। দেখুন কত সুন্দর করে পিল হয়ে উঠে গিয়েছে। দেখুন, যাদেরকে প্রাকৃতিক জিনিসের স্যুট করে না তারা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, যাদেরকে প্রোডাক্টে স্যুট করে আর কি। এটা আপনি যে কোনো শপে পেয়ে যাবেন। প্রিয়াস ফেস ওয়াশ বললেই দিয়ে দিবে। এটা আপনি ফেসেও ইউজ করতে পারবেন, যেখানে যেখানে আপনার শরীরের কালো দাগ রয়েছে সেখানেও ইউজ করতে পারবেন। খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা। সপ্তাহে 2 দিন ইউজ করবেন, সপ্তাহে 2 দিনের বেশি নয়। আর ফেসে ইউজ করলে এক্ষেত্রে ফেসে ইউজ করার পর আপনি ময়শ্চারাইজার ইউজ করবেন। ফেসে স্ক্রাবের জন্য এটা ইউজ করে অনেকেই, এটার অনেক ভালো ভালো রিভিউ রয়েছে। আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।